আসসালামু আলাইকুম। চাইনিজ রম, গ্লোবাল রম, ইন্ডিয়ান রম, চাইনিজ গ্লোবাল রম, মূলত আমাদের দেশে আনঅফিসিয়াল মার্কেটে এই 4 ধরনের স্মার্টফোন পাওয়া যায়। রিসেন্টলি ফেসবুক একটা পোস্ট আমার সামনে আসছে, এক ভাইকে দোকান থেকে চাইনিজ ভার্সনের ফোন বলে চাইনিজ গ্লোবাল ধরাই দিয়েছে। তাছাড়াও আপনাদের এই চাইনিজ ভার্সনের ফোন, গ্লোবাল ভার্সন, ইন্ডিয়ান, চাইনিজ গ্লোবাল, এইগুলো নিয়ে অনেকটা কনফিউশন কাজ করে। যখন কিনা আপনি আনঅফিসিয়াল ফোন মার্কেটে যান, তখন দেখেন এক একটা ভেরিয়েন্টের এক এক রকমের দাম, এবং আপনি কি কাজটা করেন জানেন? যেটার দাম সবচেয়ে কম ওইটাই মার্কেট থেকে নিয়ে আসেন। আমি চেষ্টা করব আপনাদেরকে শুধুমাত্র বাংলাদেশে আনঅফিসিয়াল মার্কেটে এই 4টা রোমের ভেরিয়েন্ট পাওয়া যায়। তাছাড়াও কিন্তু এই ফোনগুলো দেশে অনেকটাই অ্যাক্টিভেশন অবস্থায় আসে এবং দেশে বসেই প্যাকেজিং করা হয়। ফার্স্ট অফ অল, চাইনিজ রম। এই ফোনগুলো শুধুমাত্র চাইনিজদের বাজারের জন্যই বিক্রি করা হয়। যেমন এই ফোনগুলোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এইখানে আপনারা কোনো রকমের গুগলের সার্ভিস অ্যাভেলেবেল পাবেন না এবং কোনোভাবে ডাউনলোড করতে ঠিকঠাকভাবে পারবেন না। এই ফোনগুলোর ভিতরে প্রচুর পরিমাণে চাইনিজ ইউআই, বুটলোডার, তাদের দেশের অনেক অ্যাপস এইগুলো ইনস্টল করা থাকে। আর সুবিধার কথা বলতে গেলে এই ফোনগুলো আমাদের দেশে সবচেয়ে কম দামে পাওয়া যায়। যেমন চাইনিজ ভেরিয়েন্ট, ইন্ডিয়ান ভেরিয়েন্ট 628 জিবির দাম 20,000 টাকা, অথবা চাইনিজ ভেরিয়েন্টের 628 জিবি দেখবেন 18,000 টাকা। আর এই ফোনগুলো যদি আপনারা কিছুটা কম দামে পেয়ে কিনেন, তাহলে কি ব্যবহার করতে পারবেন? হ্যাঁ, ব্যবহার করতে পারবেন। যখন এই ফোনগুলো আপনারা কিনবেন, কেনার পরে জিবক্স অথবা মাইক্রো জি ইনস্টল করে ওইখান থেকে আপনারা বিভিন্ন গুগলের সার্ভিসের যত অ্যাপস আছে সেগুলো ইনস্টল করতে পারবেন। এখানে আরও বড় সমস্যা হয়, আপনি এইখানে কোনো রকমের ব্যাঙ্কিং অ্যাপস, কল আসবে, নোটিফিকেশন, হোয়াটসঅ্যাপ, মানে প্লে স্টোরের যত অ্যাপস থাকে ম্যাক্সিমামগুলো ঠিকভাবে ইউজ করতে পারবেন না। ব্যাঙ্কিং অ্যাপ তো অনেক সময় লগ ইন করতে পারবো না। এই ধরনের ম্যাক্সিমাম সমস্যাগুলো চাইনিজ ভেরিয়েন্টের ফোনে হয়েই থাকে, তার জন্যই মূলত দামটা কম হয়। গ্লোবাল রম, হ্যাঁ, এইটা শুধুমাত্র চায়না বাদে সারা বিশ্বের জন্য এই ফোনগুলো বানানো হয়। এখানে গুগলের প্লে স্টোর থেকে শুরু করে গুগলের যত সার্ভিসেস আছে এবং ইন্টারন্যাশনালি যত ব্যাঙ্কিং অ্যাপস, ফোন কলিং, যা কিছু বলেন এই ফোনগুলোতে অ্যাভেলেবেল পাবেন। সাধারণত আমাদের দেশে এই গ্লোবাল ভেরিয়েন্টের ফোনগুলোই সবচেয়ে বেশি বিক্রি হয়। আপনি এক একটা গ্লোবাল ভেরিয়েন্টের ফোনের দাম দেখবেন যেগুলো 30,000, 32,000, ঠিক চাইনিজ ভেরিয়েন্টের দাম দেখবেন এর থেকে 3,000 টাকা কম। অথবা যদি ইন্ডিয়ান ভেরিয়েন্টে দেখেন, ইন্ডিয়ান ভেরিয়েন্টের দামও 3 থেকে 4,000 টাকা কম হয়। সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে গ্লোবাল ভেরিয়েন্টের ফোন, এবং এর প্রাইসটা হয় সবচেয়ে বেশি। আর এই গ্লোবাল ভার্সনের ফোনগুলো দেশে সবচেয়ে বেশি অ্যাক্টিভ অবস্থায় আসে। আর রিসেন্টলি আপনারা যে এটিসির কেসগুলো দেখছেন, ওইখানেই তারা আর কি বলছে যে আপনার ফোন আজকে কিনছেন, কিন্তু আপনি দেখবেন 3 মাস 4 মাস এরপরে ফোন বেশ কয়েকবার চার্জ করা হয়েছে, এরকম অনেক অসুবিধা পাওয়া যায়। সো এইতে সবচেয়ে বেশি সমস্যাটা হয় গ্লোবাল ভেরিয়েন্টে, কিন্তু গ্লোবাল ভেরিয়েন্টের ফোন সবচেয়ে বেশি রিলায়েবল এবং নিরাপদ। ইন্ডিয়ান রম, এইটা শুধুমাত্র ইন্ডিয়ার জন্যই তৈরি করা হয়, তবে এখানে আপনারা গুগল প্লে স্টোরের সহ ইন্টারন্যাশনাল যত কিছু আছে সব কিছুই ব্যবহার করতে পারবেন। কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্টের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়ে যখন এই ফোনগুলো আপনার অ্যাক্টিভ করতে হবে, আপনি দোকান থেকে যখন ফোনগুলো কিনবেন তখন আপনার সামনে আসবে যে কোনো একটা ইন্ডিয়ান সিম আগে ঢুকান, তারপরে এই ফোনগুলো ব্যবহার করতে পারবেন। আমাদের দেশে হয়তো আপনারা বিভিন্ন সময় দেখেন যে ফোনটা, বিশেষ করে নাথিংয়ের ফোন, রেডমির ফোন, রিয়েলমির ফোন, যতগুলো ইন্ডিয়ান ভার্সনে আছে এইগুলোতে অ্যাক্টিভ করার আগে এই জিনিসগুলো দেখায়। তো এই ক্ষেত্রে আপনাদের করতে হবে কি, একটা ইন্ডিয়ান সিম ঢুকাতে হবে, তারপরে আপনারা এই ফোনগুলো ব্যবহার করতে পারবেন। কিন্তু বাংলাদেশে বসে আপনারা যারা ইন্ডিয়ান ফোনগুলো কিনেন, তারা কীভাবে কিনেন? এখানে তো কোনো ইন্ডিয়ান সিম ঢুকাইতে পারেন না। আমাদের দেশে যে আনঅফিসিয়াল সেলাররা আছে তারা করে কি, জাস্ট ইন্ডিয়া থেকে যখন প্রোডাক্টগুলো তারা দেশে আনে তখন এক একটা ইন্ডিয়ান সিম ঢুকায়, ঢুকানোর সময় ফোনগুলো অ্যাক্টিভ করে দেয়, অ্যাক্টিভ করার পর আবার রেজিস্টার করে ফোনগুলো বাক্সে ভরে দেয়। সো আপনি একটা ইন্ডিয়ান সিম ভরে যখন ফোনটা অ্যাক্টিভ করবেন, এরপর যদি 2-3 বারের মতো রিসেট করে, তাহলে আবার ফোনটা লক হয়ে যাবে। সো আপনারা ইন্ডিয়ান ফোনের লকের বিষয়ে কিন্তু অনেকেই জানেন। তো এভাবেই ইন্ডিয়ান রোমটাও কাজ করে। লাস্টলি চাইনিজ গ্লোবাল, হ্যাঁ, এইটা নিয়েই আমাদের দেশে যত রকমের সমস্যা। চাইনিজ গ্লোবালের ভার্সন ফোন সবচেয়ে পাওয়া যায় কম দামে, আর মানুষ এটা কিনেও ধুমাইয়া। আপনাদেরকে যে 2 নম্বরের চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলোর কথা বলছিলাম, চাইনিজ গ্লোবালটা হচ্ছে ঠিক চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলোই, কিন্তু এই চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলোই আমি যে আপনাদেরকে 3 নম্বরে গ্লোবাল ভেরিয়েন্টের ফোনের কথা বলছি, গ্লোবাল ভেরিয়েন্টের সফটওয়্যারটা শুধুমাত্র চাইনিজ ফোনের ভার্সনে ইনস্টল করে দেওয়া হয়। এখন গ্লোবাল ভেরিয়েন্টের ফোনগুলোতে কিন্তু আপনারা গুগলের যত ধরনের সার্ভিস আছে সবগুলোই ব্যবহার করতে পারতেন, চাইনিজ ফোনে কিছু যায় না। যেহেতু গ্লোবাল ভেরিয়েন্টের ফোনের সফটওয়্যারটা চাইনিজ ভেরিয়েন্টের ফোনে ঢুকেই দেওয়া হয়েছে, এখন আপনি চাইলে চাইনিজ ভেরিয়েন্টের ফোনে যে কোনো ধরনের সফটওয়্যার এগুলো গুগলের ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু এই চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলোতেই সবচেয়ে বেশি সমস্যা হয়, যেমন সফটওয়্যার আপডেট ঝুঁকি। আমি কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম, আমার বন্ধু আমার কাছে একটা ফোন নিয়ে আসছে, ওর ফোনটা নাকি হঠাৎ ঘুম থেকে উঠে দেখে রিস্টার্ট হয়ে গেছে। তো এর প্রধান কারণটা ছিল যেহেতু আর কি আমার বন্ধুর ফোনটা ছিল একটা চাইনিজ গ্লোবাল ভেরিয়েন্টের ফোন, তো ওইটাই সেলাররা কী করছিল, জাস্ট বুটলোডার আনলক না কইরা গ্লোবাল রোমটা চাইনিজ ভার্সনের ফোনে ঢুকাই দিছে। তাছাড়া ওই চাইনিজ গ্লোবাল ভেরিয়েন্টের ফোনগুলোতে আপনারা কোনো রকমের ওটিএ আপডেট পাবেন না।
যদিও পান সেক্ষেত্রে আপডেট দেওয়ার পর ফোন অটোমেটিক রিসেট হয়ে যাবে, এটা কনফার্ম। বিভিন্ন ধরনের ব্যাংকিং অ্যাপ, সিকিউরিটি, বুটলোডার আনলক থাকার কারণে বিকাশ, নগদ এরকম যতগুলো অ্যাপস আছে এগুলো ঠিকঠাকভাবে কাজ করে না, অথবা যদি ইউজ করে সেক্ষেত্রে আনসেফ অথবা বিভিন্ন ওয়ার্নিং এই সকল সমস্যা হবে। বা দেখবেন কখনো কখনো লগ ইন হয় না, কখনো কখনো দেখবেন ঠিকঠাকভাবে নোটিফিকেশনও আসে না। আর নেটওয়ার্ক জনিত একটা সমস্যা তো থাকেই। চাইনিজ ভেরিয়েন্টের ফোন হয় তারা কিন্তু আপনার স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করে, মিডিয়াটেকের ইউজ করে, তবে ওইগুলো শুধুমাত্র তাদের দেশের জন্যই ম্যানুফ্যাকচারিং করা। তো এই ফোনগুলো যখন আমাদের দেশে আসে, আমাদের দেশের যে টাওয়ার সিগন্যাল এগুলোর সাথে ওইরকম অপটিমাইজেশন থাকে না, সফটওয়্যার এক জায়গার আর আপনার হার্ডওয়্যার হচ্ছে আরেক জায়গা, তাহলে কীভাবে কম্বিনেশন হবে? এই জন্যই নেটওয়ার্ক জনিত চাইনিজ গ্লোবাল ভেরিয়েন্টে সবচেয়ে বেশি সমস্যা হয়। এখন দিন শেষে দেখা যায় চাইনিজ গ্লোবাল, ইন্ডিয়ান, চাইনিজ গ্লোবাল চারটা ভেরিয়েন্টের ফোনের ভিতরে সবচেয়ে সেফ হচ্ছে আমাদের গ্লোবাল ভেরিয়েন্টের ফোনের দিকে যাওয়া। কিন্তু ভাই আমরা যেহেতু বাঙালি, টাকার প্রতি খুব মায়া, এই জন্য সবচেয়ে কম দামেরটা কিনি, মারা খাই, তারপরে আবার অনলাইনে এসে হাউ মাউ কাউ করি।